তাই তো দেখতে দেখতে রোজা চলে আসলো, আবার দুটো রোজা পারও হয়ে গেল। হ্যাঁ তো যাই হোক, রোজার ভিতরে আমার পাঞ্জাবি পরে কিরকম লাগছে রে? রোজার ভিতরে এইভাবে তো একা একা ঘরে বসে থাকতে ভালো লাগছে না দেখছি। না, চুপচাপ না বসে থেকে একটু বাইরে থেকে যাই, দেখি পোলা পান কি করছে একটু দেখে আসি। আমরা তো সবাই আছি, তা ফুটো কোন জায়গায় রে? দেখো মাল খেয়ে কোন ঝোপে পড়ে আছে। কথাটা তুই একেবারে মন্দ বলিস নি। আরে না, তোমরা যা ভাবছো তা না, ফুটোর সাথে আমার দেখা হইলো। শুরু হয়ে তো ফুটো চিনাই যাচ্ছে না, তোমরা দেখলে চিনতে পারবান না। আরে সে গো, এ ফুটো নাকি? হ্যাঁ হ্যাঁ, এ ফুটো। ফুটো কি মনে করিস তুই? হ্যাঁ দেখেছো পল্টুদা, আমি বলছিলাম না ফুটো চিনাই যাচ্ছে না পাঞ্জাবি পরে। তা কি রে, তুই কি বসবি নাকি এরকম করে দাঁড়িয়ে থাকবি? আরে না রে, আমি একটু ঘুরতে আসলাম, তোরা থাক এখন, পরে বসলাম তোদের কাছে। হ্যাঁ সে কি এখন আমাদের কাছে বসবে? ওইদিকে বৌদি অপেক্ষা করছে যে। এ বৌদি আবার কি রে? কেন তুমি জানো না? ওই যে ঝুমা বৌদি। এ ফুটো, এ ফটকে যা বলছে তা সত্যি? এ কিরকম হইল রে, বুঝলাম না। ফুটো কিছু না বলে চলে গেল কেন এরম করে? এই জায়গা না বুঝার কি আছে? তোমার তো বললামই ঝুমা বৌদি অপেক্ষা করছে, তাও তুমি বলছো না। তা নাই বুঝলাম, ও পাঞ্জাবি পরে রয়েছ, কি রোজা আছে নাকি? আরে ওর কথা বাদ দাও তুমি। ওই যে কথাই আছে না, ভাবের থেকে ভঙ্গি বেশি, তা ফুটো রয়েছে ওই রকম। ওরে না রে, আমি শুনেছি ওর রোজা থাকছে, এই জন্যই তো পাঞ্জাবি পরে রয়েছে, তুই বুঝছিস? ওরে থাক, ফুটোর কথা বাদ দে দিনি এখন। তা দেখতে দেখতে তো রোজা চলে আসলো, তা তোদের রোজার প্ল্যান কি রে? আমার তো কোনো প্ল্যান নেই। হইটকে তোর? আমি ভাবছি রোজার ভিতরে একটা পিকনিক করলে কিরকম হয়। আইডিয়াটা খারাপ না, বুঝলি তো, কিন্তু এখানে একটা কথা আছে। এখানে আবার কি কথা? এখন যদি আমরা পিকনিক করি, গ্রামের লোকজন ধৈর্য যে আমাদের গ্রামের বাইরে চাইলে ফেলাই দেবে না? হ্যাঁ বললেই হলো, কি করতে গ্রামের লোকজন আমাদের ছেলে ফেলাই দেবে? আরে শালা, রোজার ভিতরে কেউ পিকনিক করে? ফটকে এসব কথা এখন বাদ দে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল বাড়ি থেকে হাঁটি। হ্যাঁ এই কথাটাও তুই ভালো বলেছিস, চল যাই। না, একা একা আর কতক্ষণ যে দাঁড়াবো আমি। আরে বৌদি, তুমি কখনই এসো? বৌদি নিয়ে বুঝি কেউ এতক্ষণ অপেক্ষা করাই? তাই তো, এখন আমি কি বলি? আর বৌদি, ভালো কিছু পাইতে গেলে একটু অপেক্ষা করতে হয়, বোঝো না? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর তুমি আবার কি করতে আসতে বললে এখানে, বলো দিনি। আরে তোমার সাথে আমার অনেক কথা আছে, এই জন্যই তো এইদিকে আসতে বললাম, একা একা নিরিবিলি তোমার সাথে একটু কথা বলবো তাই। আচ্ছা কি বলবা, তাড়াতাড়ি বলো, আমার আবার তাড়াতাড়ি চলে যেতে হবে। এই মাত্রই তো আসলে, তাই এখনই আবার চলে যাচ্ছি, যাচ্ছ কেন? সন্ধ্যা হবে হবে ভাব হয়ে গিয়েছে, তুমি বুঝছো না এখন তাড়াতাড়ি কেন চলে যেতে হবে? তাই বলে এখনই চলে যাবা তুমি? হ্যাঁ, না গেলে পরে যে আবার সমস্যা হবে না, এই কারণেই তো তাড়াতাড়ি চলে যেতে হবে। এ মা, তাই বলে তুমি এখনই চলে যাচ্ছ? এখনই এরকম করে পাশা ঘুরিয়ে দাঁড়িয়ে গেলে এরকম হবে তাহলে? তুমি এখন থাকো, আমি চলে যাচ্ছি। যদি কোনো কিছু বলতে চাও পরে ফোন দিয়ে বলে নে। দূর শালা, শালা কেউ আমারে বোঝে না একেবারে। তুমি এখন কান্না করো না, আমি চলে যাচ্ছি, তুমি থাকো। হে জায়গাটা যে বিরাট সুন্দর। তাই তো দেখছি, এত সুন্দর জায়গা আমরা আগে জানতাম না। চল এই জায়গায় একটা কাজ করি, সুন্দর দেখে দুইজন মিলে একটা গান গাই। চলো, বুদ্ধিটা তো ভালো, কি গান গাওয়া শুরু করো? নে তাহলে শুরু কর, চলো বলে ফেলি। চলো বলে ফেলি, কত কথা বলি, জমেছে বন্ধু তোমার আরো শোনাই। তারপরে রাত্রি জাগানো, বাকিটা পরে রাতে, জেগে জেগে সেই গানের শোনাতে চাই, তোমাকে চাই। এ মা, মা, এ মা, এ কোনে রে? এ মা, এ কোন জায়গায় রে? দূর ঘোরা ডিম, কেউ কথা শুনছে না কেন রে? কোন জায়গায় মরেছে রে সব?
শালা ধ্যামড়া বাপের বাড়ি বসে বসে মাল খাওয়া। এ বাবা, বাবা, এ বাবা। ওই 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 কে 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 রে? এত আরামে একটু মাল খাচ্ছিলাম, তা তো আর শান্তি নেই। বাংলা খেয়ে একটু শুকিয়ে আছে, তা তো কারো কাছে আরাম লাগছে না। দুধ আরামের পুষ্টি মারি। শালা বাড়িতে কেউ নেই আর তুমি এখানে বসে বসে মাতলামি করছো না? রোজা রমজান মাসে বাড়ির ভিতরে মদ খাওয়া দাঁড়া। এই ফুটো, এই তুই কথাবার্তা ভালো করে বল। বলো দুধ ভালো করে কথা বলার খেতে এখন।